না এখানেই হবে, এখানে যুবভারতীতেই হবে, যেখানে তিন প্রধান খেলে তাদের মধ্যে তো ছোট মাঠের মধ্যে হবেই না। আমাদের দর্শক হয়তো আমাদের পারফরমেন্স খুব ভালো নেই, একটু কম হতে পারে, কিন্তু মোহনবাগানের পারফরমেন্স তো ভালো আছে, টপের মধ্যে আছে, তো তাদের দর্শক কোথায় যাবে? তো একটা সমস্যা ছিল। সেকেন্ড ছিল যে পুলিশও পারমিশন দেবে না ওই গলির মধ্যে একটা এত বড় ইভেন্ট করার জন্য বা এত বড় ম্যাচ করার জন্য, তো পুলিশ পারমিশন দিচ্ছিল না। আর থার্ড হচ্ছে যে আমাদের রিউমার করা হয়েছে যে আমরা এখান থেকে নাকি খেলা নিয়ে চলে যাচ্ছি অন্য জায়গায় থেকে, অন্য জায়গায় গেলেই একই অবস্থা আছে, কোনো জায়গা কম বেশি বলে কিছু নেই, খরচা যা আছে সেটাও থাকবে। তো আমাদের নিজস্ব জায়গা, হ্যাঁ, যদি ভেন্যুটা আগে থেকে যদি চেঞ্জ করতে হয় ফার্স্ট, যখন আইএসএল স্টার্ট হওয়ার আগে, তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু মাঝখানে এসে দুটো ম্যাচের জন্যে এগুলো একটু রটানো হয়েছে, কেউ রটিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ইনভেস্টর বা আমাদের ক্লাব থেকে এরকমভাবে কোনো কথা হয়নি। হ্যাঁ, আমরা একটা চেষ্টা করেছিলাম, ক্রীড়ামন্ত্রীকে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি বললেন যে আমি যদি একজনকে কম কী করে করবো, আমি ধরা পড়ে যাব। সেটাও ঠিক, কেননা আমরা এক প্ল্যাটফর্মে খেলছি, কেউ ছোট বড় নেই। বেঙ্গল মোহনবাগান মডার্ন আইএসএল খেলছে, বলছিল যে যদি তোমরা আই লিগে থাকতে তাহলে আমি একটা অজুহাত দেখিয়ে এটা কম করে দিতাম, কিন্তু এটা করা যাবে না, আর এর মধ্যে তোমাদের একটু ম্যানেজ করে দিতে হবে। তো ইভেন্টের সঙ্গে কথা হয়েছে ওদের, টিকিট ছাপাও হয়ে গেছে, আশা করি কালকে আমাদের টিকিট অনলাইনে চলে আসবে। আর আশা করি, আমি ঠিক সঠিক জানি না, এটা 100% ব্যাপারটা হচ্ছে ইনভেস্টারদের, কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি যে কালকের মধ্যে আমার মনে হয় টিকিটটা মার্কেটে চলে আসবে। কত টিকিট ছাড়া হচ্ছে সেটা এখন কি জানতে পারি? সেটা তো একটা ডিভাইস, যেরকম আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান দিয়েছিল অতটুকু আমরা ফ্রি দেবো ওকে, বাদ বাকি আমরা সেল করবো। ওরা যদি আমাকে 2000 করে টিকিট দিয়েছিল, আমি জানি 2000 করে দিয়েছিল, তো 2000 করে আমরা দেবো। 1000 যদি দিয়ে থাকে 1000 করে আমরা দেবো। যা পেয়েছি সেটা তো ফিরিয়ে দিতে হবে না, সেটা তো ফেরত। গতবারের ডার্বিটা যেটা হয়েছিল মোহনবাগান এবং মোহামেডানের যে ডার্বিটা, তখন মোহনবাগান না যে পরিস্থিতিটা যখন ছিল সেই সময়, যে আপনারা একটা ফর্মে ভালো জায়গায় ছিলেন, মোহনবাগান সেই জায়গায় কিছুটা এখন পার্মানেন্ট থাকে, কারো পার্মানেন্ট থাকে। ব্যাঙ্গালোর এফসি এখানে খুব কষ্ট করে জিতেছে, ব্যাঙ্গালোর এফসিকে আমরা ওখানে জিতে এসেছি, ব্যাঙ্গালোর এফসি এখানে এসে আমাদেরকে জিতে গেছে। এটা ফর্মটা থাকে না, এটা ডিপেন্ড করে কোচের উপরে কাকে কখন কি খেলাবে, কোথায় খেলাবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকে, তার প্ল্যানের মধ্যে যেরকম ছিল ওরা খেলিয়েছে। যার যে আমার যতটুকু বুদ্ধি থাকবে আমি ততটুকু খেলাবো, তার বেশি তো আমি খেলাতে পারবো। তাছাড়া মেটেরিয়াল দরকার আছে, মেটেরিয়াল নেই তাহলে তুমি কি খেলাবে? মেটেরিয়াল যা আছে ওর মধ্যেই খেলতে হবে। মোটামুটি ঠিক আছে, ফার্স্ট ইয়ার আছে, আমাদের একটু বোঝাপড়ার ব্যাপার আছে, আমরাও বুঝছি কীভাবে কী চালানো হবে। নেক্সট বছর আমাদের কীভাবে প্রোগ্রাম হবে, আগে ইনভেস্টারদের কিছু একটা সামথিং প্রবলেম আছে, সেটা মিটে যাবে 2 একদিনের মধ্যে, হয়তো ওরা নিজেদের মধ্যে করছে, এটা পেপার ওয়ার্ক আছে। আমাদের মধ্যে দর্শকদেরও কিছু নেই, আমাদেরও কিছু নেই, ওদের পেপার ওয়ার্ক কমপ্লিট হলে ওরা নিজের শেয়ারটা নিজে পেয়ে যাবে। এবারে বাংকার হিল কাকে দেবে না দেবে সে বাংকার হিলের ব্যাপার আছে, আমরা বাংকার হিলকে ট্রান্সফার করবো, বাংকার হিল ওদেরকে যেই যতটুকু খরচা করেছে তার হিসাবে ওরা ওদেরকে শেয়ার ট্রান্সফার করবে। আমাদের একটা টালবাহানার মধ্যে দিয়ে মোহামেডানের ফুটবলাররা যাচ্ছিল, মানসিক চাপের মধ্যেও কিছুটা ছিল বললে ভুল হবে না। সামনে ডার্বি, তারা পুরোপুরি মানসিক চাপমুক্ত হয়ে খেলতে পারবে? অ্যাকচুয়ালি দেখো, এটা একমাত্র মোহনবাগান ক্লাব ছাড়া সমস্ত ক্লাব মোটামুটি এই টালবাহানার মধ্যেই চলছে, কেন আইএসএল একটা কোনো লেভেলের খেলা, ওখানে পয়সার খেলা বেশি আছে। ফুটবল খেলা কতটুকু আছে, আমরা তো হয়তো 25 বছর থেকে মাঠে আছি, কিন্তু আমি 40-45 বছর থেকে ফুটবল দেখছি। আগে যে ফুটবল সিএফএল এর মধ্যে হতো, যে 70, 71, 72, 75-এর মধ্যে দেখেছি, সেই ফুটবলটা আজকে আইএসএল নাম বদলে গেছে, কিন্তু জিনিসটা কভারটা একই আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। আর তার মধ্যে কোনো কোয়ালিটি বলে আজকে একটা কোনো ইন্ডিয়ান প্লেয়ার বা ফরেনার, আগেকার যে 70-75-এর মধ্যে 80-এর মধ্যে ছিল, ওই ফরেনারকে আমরা দেখতে পাচ্ছি। এরকম মাঝ মাঠে আমাদের কিষানুদে ছিল, হাবিবদা ছিল, আকবর ছিল, সাব্বির আলী ছিল, নাইম ছিল, এইগুলো এই ফিগারগুলো কোথায় দেখতে পাচ্ছি না। কিন্তু আইএসএল নাম হয়ে গেছে, বড় বড় পর্দার উপরে দেখানো হচ্ছে, তো খরচাও বেড়ে গেছে, সময়ও বেড়েছে, খরচাও বেড়ে গেছে। সময়ের
তখন 1 লাখ টাকা খরচা হচ্ছে, এখন 50 লাখ টাকা খরচা হচ্ছে। মোটামুটি ওদের তো চাপ সবসময়, যেদিন সাইন হয়ে গেছে সেদিন চাপ মুক্ত আছে। এবারে ওরা আজকেই পেয়ে নিতে চাইছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওকে টাকা তো দিতেই হবে। স্পন্সর হোক, ক্লাব রেসপন্সিবিলিটি তো নিতেই হবে। তো আমার মনে হয় যেটা হয়েছিল সেটাও না হলে ভালো হতো। ওদের তো একটা সিকিউরিটি আছে যে টাকা পাবে, আমাদের কোনো সিকিউরিটি নেই যে আমরা পারফরমেন্সটা পাবো কি পাবো না। সেটা রোববারে দেখে নিয়েছি যে কি পারফরমেন্স পেয়েছে। তো কিন্তু ওদের টাকা বলে কিছু ঘাটতি নেই, ফিফা তো ওদের পিছনে আছে, আমাদের পিছনে কেউ নেই। দর্শক আছে, দর্শক আমাদেরই খারাপ মনে করছে যে আমরা এই ওকে পয়সা দিচ্ছি না, কিন্তু এখানে তো আমরা অসহায় আছি, আমাদের তো কিছু করার নয়। এটা টোটালি ডিপেন্ড করছে ইনভেস্টারের উপরে। আর এবারে ইনভেস্টার যদি কোনোরকমভাবে অন্য দিকে নিয়ে যায় পেমেন্ট নিয়ে, তো সেটা 2 মাস 4 মাস আগেই নিয়ে যেতে পারতো, যখন আইএসএল স্টার্ট হয়েছিল বলে দিত এটা না হলে এটা করবো না। তো যাই হোক, এখন মোটামুটি মিটে গেছে। আশা করি একটু ভালো পারফরমেন্স দিতে পারে। প্লেয়াররা নিজেদের জন্যই তো খেলবে, আগের বছর তো আবার অন্য জায়গায় যেতে হবে। তো যদি নিজের জন্য 100% দেয়, তাহলে আমার মনে হয় আশা একটা ভালো ফুটবল দেখা যাবে। ধন্যবাদ।